একসময় যাকে নিয়ে ট্রল করা হতো, বলা হতো নিম্ন শ্রেণীর মানুষের নায়ক, সেই শাকিব আজ প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে মেগাস্টার হওয়ার যোগ্যতা রাখেন। এই তুই কি ডারে? তিনি এপার বাংলা ও ওপার বাংলার মানুষের মন জয় করে নিয়েছেন তার অভিনয় দক্ষতা দিয়ে। সাকিবিয়ানদের কাছে তো বটেই, যারা হেটার্স তাদের কাছে শাকিব মানেই দুর্দান্ত সিনেমা। বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা বললেই যেখানে মাথায় আসে কালজয়ী সব সিনেমার কথা, সেই ট্রেন্ড ধীরে ধীরে বন্ধ হতে বসেছিল। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি যে আবার কোমর সোজা হয়ে দাঁড়াতে পারবে না আমরা ধরেই নিয়েছিলাম। যেখানে প্রায় গত 2 যুগেরও বেশি সময় ধরে মানসম্মত বাংলা সিনেমা তৈরি করতে ডিরেক্টর ও প্রযোজকদের ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা, ঠিক সেখানেই রায়হান রাফি এমন এক সিনেমা তৈরি করেছেন যা আশার আলো জুগিয়েছে বাংলা সিনেমা প্রেমীদের মনে। তুফান সিনেমাটি যেন সেটাই মনে করিয়ে দিচ্ছে। 2024 সাল মানেই যেন বাংলার সিনেমার ইতিহাস রচনার শুরু, যে ইতিহাসের স্বপ্নদ্রষ্টা রায়হান রাফি এবং সুপারস্টার শাকিব খানের হাত ধরেই পেয়েছে পূর্ণতা। কথায় আছে, সিনেমা কাল্পনিকতায় পরিপূর্ণ, তবে বাস্তবতার আলোকে নির্মিত হয় সিনেমা। তাহলে তুফান সিনেমাটি কোন বাস্তবতার আলোকে নির্মিত? কেই বা এই তুফান? কেনই বা মাত্র 10 কোটি টাকার নির্মিত এই সিনেমাকে তুলনা করা হচ্ছে শত কোটি বাজেটের সিনেমা কেজিএফ বা অ্যানিমেল সিনেমার সাথে? ট্রেন্ডিং টপিক প্রেজেন্ট। আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। তুফান পোষ মানে না, পোষ মানায়। আজকের এই বিশেষ আয়োজনে জানাবো তুফান সিনেমার অদ্যপান্ত, সুপারস্টার শাকিব খান ও হিট মেশিন রায়হান রাফির চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। 2024 17 জুন সোমবার সারা দেশব্যাপী উদযাপন করা হচ্ছে ঈদুল আজহা। কিন্তু তবুও দেশের মানুষের মনে কিসের যেন একটা চাপা উৎকণ্ঠা। নীল আকাশটাও যেন হঠাৎ করে তার রং বদলে ফেলেছে, সে যেন মুখ ভার করে আছে। হঠাৎ চারিদিকে শান্ত, নীরব, নিস্তব্ধ। 100 কিলোমিটার প্রতি ঘন্টায় ধেয়ে আসছে ঝড়, তবে এটা অন্য ঝড়। এই ঝড়ের নাম শাকিব রাফির তুফানি ঝড়। যেই ঝড়ে উড়ে গিয়েছে দুযুগের বেশি সময় ধরে মাথা নুয়ে থাকা রৌচাটা জীর্ণকায় এক ধূসর ধ্বংসস্তূপের ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাচীর। দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে চলা এই অভিশপ্ত সময় শিকড় টানলেন যেন শাকিব খান নিজেই। তার এই সিনেমাতে গোয়েন্দা চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, তার ভুবন ভুলানো রহস্যময় হাসি। মুহূর্তেই তৈরি করা তুফানের আতঙ্ককে দুমড়ে মুচড়ে দিয়েছেন তার এই হাসি। এমনই এক সিনেমা তুফান। শত শত আলোচনা ও সমালোচনাকে বড় আঙ্গুল দেখিয়ে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে ঠায় দাঁড়িয়েছে এই সিনেমা। এজন্যই হয়তো শাকিব সিনেমাতে নিজেই বলেছিল, বশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। অ্যাকশন থ্রিলার এই সিনেমায় তাহলে কে এই তুফান? রায়হান রাফি পরিচালিত প্রতিটি সিনেমা বাস্তবতার আলোকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেন নির্মাতা রায়হান রাফি। তুফান সিনেমা তার ব্যতিক্রম নয়। তৎকালীন সময়ের এপার বাংলা ওপার বাংলার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার খ্যাত সুব্রত বাইয়ের জীবনের আলোকে নির্মিত হয়েছে সিনেমাটি। সুব্রত বাই 90 দশকের শুরুর দিকে ঢাকার আগারগাঁওয়ের জাসদ ছাত্রনেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে শীর্ষ সন্ত্রাসী খেতাব পায়। যাবজ্জীবন কারাদণ্ডের রায় মাথায় নিয়ে চালিয়ে যায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। এছাড়াও ঢাকার মগবাজারে চাঁদাবাজিকে কেন্দ্র করে গোলাগুলির মধ্য দিয়ে কুখ্যাত এই শীর্ষ সন্ত্রাসী আরও একবার টপ অব দ্য নিউজ হয়। এভাবেই সুব্রত বাই রাতারাতি তারকাখ্যাত শীর্ষ সন্ত্রাসী তকমা অর্জন করে। এমনই এক বাস্তবধর্মী অ্যাকশন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে তুফান সিনেমাটি। এই সিনেমা যে বাংলা সিনেমায় এনে দিয়েছে এক নতুন মাত্রা, তা বলার অপেক্ষা রাখে না। এজন্যই হয়তো তুফান সিনেমাটিকে তুলনা করা হচ্ছে কেজিএফ বা অ্যানিমেলের মতো বাঘা বাঘা সব সিনেমার সাথে। মাত্র 10 কোটির বাজেটের যদি আমরা 100 কোটির সিনেমাকে বিট করতে পারি, তবে আমরাও খুব শীঘ্রই বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে সক্ষম হব, সেই দিন আর বেশি দূরে নেই। এখন শুধু সময়ের দাবি মাত্র। তুফান কেজিএফ বা অ্যানিমেল সিনেমা নয়, তবুও সবাই তুলনা করছে, সেটাই বা কম কি? তাই সিনেমা নিয়ে নানা আলোচনা সমালোচনা না করে যারা সিনেমাটি এখনও দেখেননি অবশ্যই দেখুন, তারপর সমালোচনা করুন।